নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নমস্তে আয়ুষ্মান কার্ড, পিপিই কিট এবং অনুমোদনপত্র বিতরণ করলেন রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া। $20 লক্ষ টাকা ব্যয়ে রাধামাধব পার্কের লম্বাদিঘি পুকুরের গার্ডওয়াল নির্মাণ কাজের শিলান্যাস করলেন সাংসদ ডাক্তার রাজদীপ রায়। আগামী 16 মার্চ থেকে 23 মার্চ শিলচর বঙ্গভবনে রূপম সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার 43তম সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সরব লালবাগের জনগণ, প্রতিবাদী সভা ও বিক্ষোভ প্রদর্শন। উধারবন্দির 5টি চা বাগানে জগন্নাথ স্কিল সেন্টার কাম কমিউনিটি হলে শিলান্যাস করলেন বিধায়ক মিহির কান্তি সোম। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার শিলচর বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে হিতাধিকারীদের মধ্যে নমস্তে আয়ুষ্মান কার্ড, পিপিই কিট এবং অনুমোদনপত্র বিতরণ করলেন রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া। মিটন দাসের হাতে নমস্তে আয়ুষ্মান কার্ড এবং পিপিই কিট প্রদান করছেন। বঞ্চিতদের প্রাধান্যতা মোদী সরকারের প্রতিশ্রুতি। নমস্তে আয়ুষ্মান কার্ড এবং পিপিই কিট বিতরণ করছেন বজায় প্রদান এবং সঙ্গে সম্মানিত বিশিষ্ট অতিথিবৃন্দ, সাংসদ। তপশিলি সম্প্রদায়ের হিতাধিকারীদের অনুদান রাশি প্রদান করছেন আসামের মহামন্ত্রী। প্রাধান্যতা মোদী সরকারের প্রতিশ্রুতি, সেই হিসাবে তপশিলি সম্প্রদায়ভুক্ত হিতাধিকারীদের অনুষ্ঠানে রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া বলেন, নমস্তে আয়ুষ্মান কার্ড প্রকল্পের অধীনে কর্মরত শৌচকর্মীদের বিনামূল্যে পিপিই কিট ও আয়ুষ্মান হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে সামনের সারির কর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়ে আরও এক ধাপ সচেতন করল কেন্দ্রীয় সরকার। এই যোজনার মাধ্যমে দেশের 500টি জেলায় প্রায় 3 লক্ষ মানুষ যারা কোনো না কোনো সরকারি সুবিধে পাবেন, অর্থাৎ তারা উপকৃত হবেন। এদিন কাছাড়ের জেলা কমিশনার রোহন কুমার ঝার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়, ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, পুলিশ সুপার নোমাল মাহাত্তা প্রমুখ উপস্থিত ছিলেন। 100% आप उसको डायरेक्ट बेनिफिट ट्रांसफर करो तो आज जो भी पैसा जो अरुणोदय की माता बहनों का पैसा जो मिल रहा है वो सीधा उनके खाते में जाता है। किसान सम्मान निधि की जो किस्त आ रही है वो सीधी खाते में जा रही है। नरेगा की मजदूरी करने वाले मजदूर की मजदूरी भी खाते में जा रही है। जापे का पैसा, डिलीवरी का पैसा आता है, खाते में आ रहा है। अगर मकान बनाने का पैसा है तो खाते में आ रहा है। इसका मतलब वास्तव में देश में गरीब के साथ जो कट लगता था उसको जिस प्रकार से लोगों ने टूसा, उसको अगर किसी ने बचाने का प्रयत्न किया तो इस पहले व्यक्ति की बुद्धि को दाद देना पड़ेगा जिसने सिस्टम को डेवलप करके आज कम से कम गरीब कल्याण का जो पैसा है लूटा जाता था, ये आज 100% उसके पास पहुंच रहा है और उसके कारण से जो सुखद अनुभव हम सब लोग कर रहे हैं। हम सब बड़े लोगों की, माता और बहनों की तो इज्जत होती है, वो तो शौचालय में जाएगी। गरीब की बहन बेटी की इज्जत थोड़ी होती है, वो सड़क पे जाएगी। ये गरीब के बेटे ने, चाय बनाने वाले व्यक्ति ने जब इस पीड़ा को समझा तो उसने कहा ना, सरकार के खजाना है किसके काम का? अगर मेरी माँ बहनों की इज्जत की सुरक्षा नहीं कर सके तो इस खजाने का कोई अर्थ नहीं है। उसने कहा सब बनाओ अपने अपने घरों में, 12,000 रुपया राज्य सरकार से तुम्हें भेजता हूं ताकि कम से कम तुम्हारे घर में शौचालय बने। ये जो पहला सम्मान का अगर सुरक्षा किसी ने दिया, इस व्यक्ति ने दिया, और 1-2 व्यक्ति को नहीं, जो भी किसी भी जात और विरासत का, किसी भी धर्म को मानने वाला 11 करोड़ लोगों के घरों में शौचालय बने हैं। ये इस व्यक्ति के सूझबूझ के कारण से। बुधवार शिलचर लोचन बैरागी रोड
বিলপারে MPLDS এর অধীনে 2023-24 অর্থ বছরের 20 লক্ষ টাকা ব্যয়ে রাধামাধব পার্কের লম্বাদিঘি পুকুরের গার্ড ওয়াল নির্মাণ কাজে শিলান্যাস করলেন ডক্টর রাজদীপ রায়। এদিন এই অনুষ্ঠানে সাংসদ ডক্টর রাজদীপ রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন রাধামাধব ক্লাব সম্পাদক জয়জিৎ বিশ্বাস, রাধামাধব আখড়ার পক্ষে অংশুকুমার রায়, সাংসদ প্রতিনিধি পুলক দাস, নৃত্যেন্দু শেখর ভট্টাচার্য, জয়দীপ বিশ্বাস সহ অন্যান্যরা। লম্বাদিঘি পুকুরটি রক্ষণাবেক্ষণে সাংসদ ডক্টর রাজদীপ রায় এগিয়ে আসায় মিতালি সংঘ রাধামাধব পার্ক পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানান সমাজসেবী জয়জিৎ বিশ্বাস। আজকে আমাদের জন্য একটা বিশেষ দিন। আমার পাড়া যেটা রাধামাধব পার্ক যেটাকে বলা হয়, লোচন বৈরাগী রোডের উপরে, এখানে একটা রাধামাধব জিও আখড়ার অধীনে একটা ওয়াটার বডি আছে। এই ওয়াটার বডিটা বিগত কয়েকশো বছর পুরনো এবং এই ওয়াটার বডির আশপাশে প্রায় 50টার উপরে পরিবার আছে। আমরাও এখানে বসবাস করি। বিগত 5 বছরে আমি আমার নিজের পাড়ার একটা ওয়াটার বডির প্রোটেকশনের জন্য আমি সুযোগ পাইনি। এইবার একটা সুযোগ পেয়েছি। আমরা 20 লক্ষ টাকা MPLAD 23-24 ফান্ড থেকে আমরা 20 লক্ষ টাকা স্যাংশন করেছি যাতে এই ওয়াটার বডিটাকে প্রোটেকশন দেওয়া যায়। তো আমি আমাদের যারা ক্লাব আছে, মিতালি সংঘ, প্রায় 50 বছর হতে চলছে এই ক্লাবেরও, এই ক্লাবের কর্তারা এবং রাধামাধব জিও আখড়ার আমাদের সেবায়িত ছিলেন, ওনার ছোট ভাই আমার কাকু অংশুকুমার রায়কে নিয়ে আমরা এই উদ্বোধন করেছি এবং এই অঞ্চলের এই ওয়াটার বডিটাকে আমরা প্রোটেকশন করার জন্য সরকারের তরফ থেকে আমরা প্রচেষ্টা করছি। এবং মিতালি সংঘর সবার জন্য খুব আনন্দের দিন। আজকে প্রথমেই আমি শিলচরের মাননীয় সংসদ ডক্টর রাজদীপ রায় মহাশয়কে মিতালি সংঘ এবং রাধামাধব পার্কের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে উনার তৎপরতায় এবং উনার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমাদের এই মিতালি সংঘর যে লম্বাদিঘি পুকুর যেটা আছে সেটার প্রোটেকশনের জন্য উনি উনার MP ফান্ড থেকে 20 লক্ষ টাকা আমাদেরকে অনুদান একটা দিয়েছেন। তো এটা অনেক দিনের আমাদের একটা দাবি ছিল ওনার কাছে যে আমাদের এই পুকুরটাকে আমাদের যারা রাধামাধব পার্কের যারা বসবাসকারী যারা আছেন যারা ওনারা আমরা নিজেরাই এই পুকুরটাকে মেনটেন করে থাকি, কিন্তু সময় বিশেষে আমরা দেখি ফ্লাডের সময় বলুন আর যে দুর্যোগের সময় বলুন এই পুকুরটার বাইরের থেকে পুরো এলাকার জল এটে ঢুকে পুকুরটাকে নষ্ট করে দিচ্ছে। তো এই জন্য আমাদের একটা বিভিন্ন দাবির মধ্যে এটা একটা বড় দাবি ছিল আমাদের সংসদের কাছে। তো সাংসদ আজকে ওনার তহবিল থেকে MP ফান্ড থেকে আমাদেরকে 20 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। এই অনুযায়ী প্রথম ফেজের কাজটা শুরু হয়ে গেছে, আজকের থেকে শুরু হলো। কতদিন লাগবে এটা সময়সীমা তো উনি আমাদের 1.5-2 মাসের মধ্যে প্রথম অনুদানের টাকা কাজটা হয়ে যাবে এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, একটা আমাদের জন্য ভালো খবর যে উনি একটা আশ্বাস দিয়েছেন যে উনি পুরো পুকুরটার দায়িত্ব উনি নিজের কাঁধে নিয়েছেন এবং আগামী ভবিষ্যতে বিভিন্ন তহবিল থেকে উনি টাকার জোগাড় করে দেবেন এবং আমরা খুবই আশাবাদী যে অল্প কিছুদিনের মধ্যেই পুরো পুকুরটার একটা প্রোটেকশন ওয়াল বলুন আর এটা রক্ষণাবেক্ষণের জন্য উনি টাকা মঞ্জুর করে দেবেন এবং এই রাধামাধব পার্ক মিতালি সংঘর যে লম্বা দিঘি সেটাকে একটা সুন্দর রূপে উনি ওনার ব্যক্তিগত উদ্যোগে উনি এটার দায়িত্ব ওনার কাছে নিয়েছেন এবং আমরা অল্প কিছুদিন আমরা দেখতে পারবো। এই জন্য আমি ওনাকে ক্লাবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে আমাদের এখানে রাধামাধব আখড়ার সেবায়িত অংশুকুমার রায় মহাশয় উপস্থিত আছেন। তো উনিও আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করছেন এবং ওনাকেও আমি ক্লাবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী 16 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত রূপমের 43তম সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই নাট্যোৎসবের প্রাক অপরাহ্নে শিল্পের প্রতি দায়বদ্ধতায় নাট্যপ্রেমী ও সকল কুশীলবদের সমাবেশে এক পথ চলার আয়োজন করা হয়েছে। রূপমের সম্পাদক নিখিল পাল জানান, আগামী 15 মার্চ শুক্রবার ঠিক বিকেল 4টায় শিলচর গোলদিঘি মল থেকে শোভাযাত্রা শুরু হবে, শেষ হবে বঙ্গভবনে গিয়ে। আর শিলচর নাজিরপট্টি রূপম কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল একথাগুলো বলেছেন। আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে বিগত 42 বছর ধরে রূপম এই প্রতিযোগিতার আয়োজন করে চলেছে এবং এবছর 43 বছরের অনুষ্ঠান শুরু হবে আগামী 16 মার্চ থেকে বঙ্গভবনে এবং চলবে মোট 8 দিন।
এই 8 দিনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মোট 32টি নাট্যদল অংশগ্রহণ করবে। এছাড়া একদিন হবে আমাদের প্রদর্শনী নাটক। এই প্রদর্শনী নাটকে কলকাতা এবং ত্রিপুরার 2টি স্বনামধন্য নাট্যদল তাদের সারা জাগানো নাটক, 2টি পূর্ণাঙ্গ নাটক সেদিন ওরা মঞ্চস্থ করবে। আমি শিলচর শহরের প্রত্যেক সংস্কৃতিপ্রেমী জনসাধারণ যারা আছে, নাট্যমুদী জনসাধারণের কাছে আমি আহ্বান করছি, আপনারা প্রতিদিন এই নাটকগুলি দেখতে আসুন। আপনাদের উপস্থিতিতে আমরা আশা করব এবছরেরও 43তম প্রতিযোগিতা আমরা খুবই সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব। আমরা এই প্রতিযোগিতা গত 42 বছর ধরে নানাবিধ প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু আমরা এটা চালিয়ে নিয়ে যাচ্ছি। আমরা একটা সময় ভেবেছিলাম যে এই প্রতিযোগিতাকে বোধহয় বেশি দিন আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো না, কিন্তু যখনই আমাদের মনে হয় যে এই প্রতিযোগিতা যদি রূপমের বন্ধ হয়ে যায়, বরাক উপত্যকার নাট্য আন্দোলনটাই স্তব্ধ হয়ে যাবে, এইসব চিন্তাধারা করেই কিন্তু আমরা শত কষ্টের মধ্যেই আমরা রূপমের সকল সদস্যরা যেভাবে এগিয়ে আসেন, এমএলএ দীপায়ন চক্রবর্তী এমএলএ, মিহির সোম এমএলএ, এমপি রাজ্যসভার সুস্মিতা দেব, ওনাদেরকে আমরা নিমন্ত্রণ করেছি। উনিরা বলছেন তারা রাজদীপ রায়কেও বলেছিলাম, উনিরা বলছেন যদি মানে তাদের গভর্নমেন্ট কোনো প্রোগ্রাম না থাকে তাহলে উনিরা আমাদের এখানে আসবেন। হ্যাঁ, এবং আমি আপনাদেরকে মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াদেরকে কাছে আমরা কৃতজ্ঞ। বরকলা কেন্দ্রের অন্তর্গত লালবাগ নিচু এলাকায় মডেল হাই স্কুল নির্মাণের প্রতিশ্রুতির পরও এলাকাবাসীকে অন্ধকারে রেখে রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে অন্য এলাকায় সেই মডেল হাই স্কুলের শিলান্যাস করাকে কেন্দ্র করে এলাকার শত শত জনগণ একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের সঙ্গে হওয়া অন্যায় ও অবিচারের বিরুদ্ধে বুধবার প্রথম এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে ইয়াসি সামাজিক সংস্থার পক্ষে সঞ্জীব রায় এদিনের প্রতিবাদী সভায় অংশগ্রহণ করেন। আন্দোলন চলছে, চলবে, শিক্ষা থেকে বঞ্চিত আমরা মানছি না, মানবো না, শিক্ষা থেকে বঞ্চিত আমরা মানছি না, মানবো না। অধিকার দিতে হবে, শ্রমিকদের অধিকার দিতে হবে, তাহলে আন্দোলন চলছে, চলবে, শিক্ষার অধিকার দিতে হবে, শিক্ষার অধিকার দিতে হবে। আমার নাম ললিতা ভৌমিক, আমি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি। আমি ডলু হাই সেকেন্ডারি স্কুলে পড়ি। আমাদের স্কুলে তো আমাদের খুব দেরি হয়, দূর হয়, বহুত দূর। এর লাগে আমাদের যদি লালবাগ বাগানে আমাদের নিচে স্কুলে হয়ে যায় তো খুব ভালো হবে আমাদের হিসাবে। আমাদের যাতে খুব দূর হয়, দেরি হয় বর্তমানে, আর যদি কেউ যাওয়া আসা মানে প্রবলেম হয়, গাড়ির প্রবলেম হয়, আর ভাড়া যাতায়াতে 10 টাকা, যাতে আসতে 20 টাকা হয়ে যায়, সময় সময় 20 টাকা কি 40 টাকাও হয়ে যেতে পারে। আমরা সমস্যা হলো, আমরা মডেল হাই স্কুল নিচ লেনে সার্ভে হয়েছিল, লালবাগ নিচ লেনে দেওয়ার কথা ছিল, 2-3 বার সার্ভে হয়েছিল। সার্ভে হওয়ার পরে তো আমরা খুশি ছিলাম যে এখানে আমাদের মডেল স্কুল হবে, ছেলে মেয়েরা পড়াশোনা করবে, উন্নতি হবে। আমাদের খালি লালবাগ নিচ লেনের উন্নতি না, মনে করো আমাদের আশেপাশে যেগুলো গ্রাম আছে ওনাদেরও উন্নতি হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওখানে আমাদেরকে কথা দিয়েছিল পুরো কনফার্ম 100% যে ওখানে স্কুল হবে বলে করে আমরা খুশি ছিলাম। কিন্তু সাডেনলি ট্রান্সফার হয়ে স্কুলটা উপর লেনে লালবাগ আপার লাইনে চলে গেছে। স্কুলটা 9:30 থেকে 10টা অবধি ওখানে শিলান্যাসও হয়েছে। এখন মনে আমরা সরকারের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে ওই যে স্কুলটা উপর লাইনে হয়েছে ওইটা ওই যেখানে শিলান্যাস হয়েছে সেই স্কুলটা ওখানে করে আমাদের নিচ লেনে স্কুলটা হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। 400-500 ফ্যামিলি হবে। আজকে লালবাগ নিচ লাইনে আমরা জমায়েত হয়েছি। এখানে আপনারা দেখছেন, এখানে কোনো কারো বিরুদ্ধে কোনো কথা নয়, সবাই এক অধিকার নিয়ে কথা বলছে যে মডেল স্কুলের অধিকার ওদেরকে দেওয়া হয়েছিল। এখানে সার্ভে হয়েছে, সার্ভে হওয়ার পরে শ্রমিকরা জায়গা দেওয়ার জন্য তৈরি, প্রস্তুত, যাতে ওদের কচি কাচাদের ভবিষ্যৎটা সুন্দর হয়, শিক্ষা অর্জন করতে পারে। বিগত সরকার যেটা অধিকার দিয়েছিল শিক্ষার অধিকার, সে মারফতে আজকে আমরা আশা ব্যক্ত করছি যে আজকে নিচ লাইনে স্কুলটি হলে এখানে গ্রামের উন্নয়ন হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, এমপ্লয়মেন্ট বাড়বে এবং সাথে যারা কচি কাচারা আছে ওরা শিক্ষা দিতে পারবে। কিন্তু আমরা দেখলাম কার রিমোট কন্ট্রোলে, কার আঙ্গুল হিলনে, কার কী ষড়যন্ত্রতে এখান থেকে সার্ভে করার পরও স্কুলটা উপরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আজকে ইয়াসির পক্ষ থেকে দাবি করছি, সবাই সাথে আমরা একমত
একমত যে স্কুলটা নিচ লাইনে হতে চাই এবং আমরা আগামীকালকে জেলা অধিপতিকে এবং জেলা অধিপতির মাধ্যমে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং প্রয়োজনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে আমরা মেমোরেন্ডাম দেব, যাতে এই যে নিচ লাইনের যারা নাগরিকরা আছে ওরা সুবিচার পায়, অধিকার পায় এবং ওরা কচিকাচারা যা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আগামীকালকে আমরা মেমোরেন্ডাম দিচ্ছি, যদি আমাদের দাবি পূরণ না হয় আগামীতে নিশ্চয়ই সবাইকে নিয়ে আমরা একটা বৃহত্তর আন্দোলনে ঝাঁপাবো। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তৎপরতায় উত্তর জেলা পরিষদের অধীনে 5টি চা বাগানে জগন্নাথ স্কিল সেন্টার কাম কমিউনিটি হলের বুধবার শিলান্যাস করলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। সঙ্গে ছিলেন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, পূর্ত বিভাগের বিল্ডিং ডিভিশনের এসডিও এইচ লোচন সহ অন্যান্যরা। বিধায়ক মিহির কান্তি সোম বলেন, বিজেপি দলের মূল চাবিকাঠি উন্নয়ন আর একেবারে সমাজের অবহেলিত শোষিতদের স্বাভাবিক জীবনযাত্রার মান উন্নয়ন। আর খুব শীঘ্রই এই কাজ শুরু হতে যাচ্ছে, আপনাদের সহযোগিতা চাই। আর আপনারা দেখেছেন দেশে কিভাবে উন্নয়ন হচ্ছে, উন্নয়নের প্রতিটা জায়গায় উন্নয়ন হচ্ছে। এই প্রত্যন্ত এলাকাগুলো একসময় রাস্তাঘাট ছিল না, বিগত কংগ্রেস আমলে চারদিকে ছিল উগ্রপন্থী তাণ্ডব, মানুষ, গরিব মানুষ না খেয়ে কত অনাহারে অর্ধাহারে মানুষ মৃত্যুবরণ করেছে। আজকে সরকার আসার পর এলাকায় উন্নয়ন হচ্ছে, প্রতিটা বাড়িতে ছাদ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী গত পরশুদিন লাখপতি দিদি যে অনুষ্ঠান, সেখানে লাখপতি দিদিও তৈরি করা হয়েছে। আর এই ব্যবহার একের পর এক উন্নয়নই হচ্ছে। সেই মানুষের ঘরে বিদ্যুৎ ছিল না, মানুষের যাবার রাস্তা ছিল না, মানুষের বাড়িতে স্বাস্থ্য সেবার ব্যবস্থা ছিল না, রোগ হলে মানুষকে মৃত্যু অনিবার্য ছিল। আজকে গরিবের ঘরে 5 লক্ষ অনুদান সহ বিভিন্ন উন্নয়নমূলক হচ্ছে। গরিবের বাচ্চারা আজকে বিএ পাসও করতে পারছে। তাদের আর্থিক সমাধানের জন্য 10,000 টাকা এককালীন মাসে বছরে, তারপর আপনারা 12,500, তারপরে 15,000 টাকা এই এককালীন সাহায্যের সরকার ব্যবস্থা করে দিয়েছে। আঙ্গুটি ছাপ দূর করার জন্য সরকার বিভিন্ন ভাবে ব্যবস্থা নিয়েছে। গতিকে এই সরকার একের পর এক যোজনা করে যাচ্ছে। এখন ভারত মালা হতে যাচ্ছে, একসঙ্গে 4টা গাড়ি, তার সঙ্গে 8টা গাড়ি, এইভাবে এই আসাম মালা এর সঙ্গে ভারত মালা জোড়া হচ্ছে। বরাক উপত্যকা। করিমগঞ্জের চুরাইবাড়িতে অসম পুলিশের নেশা বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। ক্যান্টার লরি থেকে প্রায় কোটি টাকা মূল্যের ফেন্সিডিল উদ্ধার করল চোরাইবাড়ি পুলিশ। পাশাপাশি পাচারকাণ্ডে জড়িত থাকায় লরি চালক ও সহচালককে আটক করেছে পুলিশ। জানা গেছে, মঙ্গলবার চোরাইবাড়িতে অসম পুলিশ চেকিং পয়েন্টে একটি ক্যান্টারের লরিতে কর্তব্যরত পুলিশ কর্মীরা তল্লাশি করে 193 কার্টুন থেকে মোট 9,700 বোতল উদ্ধার করেছেন। ফিরছে একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। নমস্কার। রূপম আয়োজিত নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হতে চলেছে 16 মার্চ থেকে এবং যা চলবে আগামী 23 মার্চ পর্যন্ত। প্রতিদিন আমি শিলচর শহরের সংস্কৃতিপ্রেমী জনসাধারণ এবং নাট্যমোদী জনসাধারণকে অনুরোধ করছি, আপনারা প্রতিদিন বঙ্গভবনে নাটক দেখতে আসুন। নাটক শুরু হবে ঠিক বিকেল 3টায় এবং প্রতিদিন 6টি নাটক আছে, প্রবেশ অবাধ। আপনাদের সবাইকে আমি রূপমের তরফ থেকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিটি নাটক দেখার জন্য। সেই সঙ্গে আরো একটি কথা বলছি, আগামী 15 মার্চ বিকেল 4টায় গুলদিঘি মল থেকে একটা আমরা সাংস্কৃতিক শোভাযাত্রা বের করছি। এতে শিলচর শহরের সংস্কৃতি প্রেমী নাট্য দলগুলিকে আমি অনুরোধ করছি, আপনারা সবাই নিজ নিজ ব্যানার নিয়ে সেদিনের পদযাত্রায় আমাদের সঙ্গে সামিল হন। নমস্কার। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু।
পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিলচরে গান্ধী ভবনে পালিত হল মহিলাদের হৃদয় মাস। মঙ্গলবার শিলচর গান্ধী ভবনে আসাম হার্ট কেয়ার সোসাইটির মহিলা ফোরামের দ্বারা আয়োজিত মহিলা হৃদয় মাস কার্যক্রমের মধ্যে ছিল সচেতনতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটির শুভারম্ভ হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। ভিন্নতা এনে দেয় প্রদীপ প্রজ্বলন করানো হয় ফকিরটিলা স্থিত জীবনদীপ বৃদ্ধাশ্রমের আবাসিকদের দিয়ে। মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি তথা সোসাইটির সভাপতি ডক্টর নির্মল কান্তি ভট্টাচার্য, শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, আয়োজক সংস্থার মহিলা চ্যাপ্টারের ভাইস চেয়ারপারসন স্বর্ণালী চৌধুরী সহ অন্যান্য। হার্ট কেয়ার সোসাইটি মহিলা চ্যাপ্টারের ভাইস চেয়ারম্যান শ্রীমতী স্বর্ণালী চৌধুরী এবং কৃতি সন্তান বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ। Celebrating the Women's Heart Month. Women's Heart Month because women's heart matters. In women's heart matters, এই মেসেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি সবসময় ভাবি যে হার্ট 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 বলে, একটু আগে হয়তো আমাদের একটা বক্তা বলেছিলেন যে মেয়েদের হার্টের প্রবলেম হয় না, হার্ট অসুখ হয় না। আগে হয়তো ঠিক ছিল, কিন্তু এখন সে ঠিক নয়। ওমেন হার্ট ম্যাটার্স বিকজ হার্ট ডিজিজ ইজ এ বিগ প্রবলেম, এবং তার জন্যই এই ফেব্রুয়ারি মাসটাতে আমরা এই অ্যাওয়ারনেস ক্রিয়েশন করি। আজকে হয়তো বেশি কিছু বলবো না হার্টকে ভালো রাখার জন্য কি করা দরকার না দরকার, সেটা সময়। সর্বোপরি আপনারা যারা আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার প্রণাম জানিয়ে সংক্ষিপ্ত দু চারটি কথা বলবো। তার আগে আমি আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিব, বিশেষ করে মুখ্য বক্তা যিনি কষ্ট করে এসছেন তার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। মন্ত্রীতে বসেই আমাকে একটা পূর্ব নির্ধারিত অনুষ্ঠান আছে, আমাকে চলে যেতে হবে। যাই হোক, দেখুন আজকের বিষয়টা সম্পূর্ণভাবে লেখা আছে ওমেন্স ফোরাম, ওমেন্স হার্ট মান্থ, ওমেন্স হার্ট মান্থ। আমি আপনারা শুনেছেন সবাই এবং জানেন অনেকে যে ফেব্রুয়ারি মাসটা আমরা ওমেন হার্ট কেয়ার মান্থ হিসাবে ইন্টারন্যাশনাল হিসাবে পরিগণিত হয়। সেই হিসাবে এই প্রোগ্রামটা আজকে হচ্ছে, কারণ দাদার অনেকগুলো প্রোগ্রাম ছিল সমস্ত আসামে ঘুরে গেলে, তার জন্য এদিকে এই মার্চে পড়লো জিনিসটা প্রোগ্রামটা। তো আমরা এই মুহূর্তে যাকে আমরা সম্মাননা দেওয়ার চেষ্টা করলাম এবং আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট ডক্টর নির্মল ভট্টাচার্যের হাত দিয়ে, উনি আমাদের শিলচরের নারী আন্দোলন একটু আগে পঞ্চতম বলছিল যে নারী আন্দোলনের কিন্তু পুরা ধারণা। উধারবন্দের চানখিরায় বুধবার স্থাপিত শ্রী শ্রী ভৈরব বাবার নবনির্মিত মন্দিরে শ্রী শ্রী ভৈরব বাবার মূর্তির আবরণ উন্মোচন করেন ভারত সেবাশ্রম সংঘের শিলচরের দায়িত্বপ্রাপ্ত গুণসিন্ধু মহারাজ। মূর্তির আবরণ উন্মোচন করার পর এই মন্দির প্রতিষ্ঠার প্রাগ ইতিহাস তুলে ধরেন মন্দির উন্নয়ন কমিটির সভাপতি নব চক্রবর্তী। আশীর্বাণী দিতে গিয়ে গুণসিন্ধু মহারাজ বলেন, মন্দিরের স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি মন্দির উন্নয়ন কমিটির মতানৈক্য হতে পারে যে কোনো বিষয় নিয়ে, কিন্তু মনের অমিল যেন না হয় সেদিকে দৃষ্টি দেবেন সবাই। আমি আশা করি লক্ষ্য করলাম এখানকার স্থানীয় লোকেরা, মা বোনেরা সবাই আনন্দিত হয়ে সে ভগবানের নাম কীর্তন করছেন। এই ভূগোলা তাদের নিজেদের বাড়ি ঘরে সমস্ত কাজকর্ম পরিহার করে এখানে এসে সে আনন্দ উৎসবে মেতে উঠেছেন। ভগবানের আশীর্বাদ আদেশিয়ে বর্ষিত হবে নিঃসন্দেহ।
মন্দির প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত হয়েছে। এতদিনের যে প্রাণের আত্মী সেটা আজকে পরিপূর্ণতার দিকে অগ্রসর হচ্ছে, সবকিছুই শেষ হচ্ছে। আমাদের খেয়াল রাখতে হবে আমাদের মন্দির সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। মন্দির করা সহজ, কিন্তু মন্দির পরিচালনা করা, মন্দিরে আমাদের ভাইদের মধ্যে বোনেদের মধ্যে মিল রাখা, শুদ্ধ কমন রাখা, এটা সবচেয়ে বেশি জরুরি। যে জিনিসটি ঘটে সে কমিটি নিয়ে, কে কমিটির সেক্রেটারি, কে প্রেসিডেন্ট, কে কেশিয়ার, এগুলি অনেক সময় মতানৈক্য দেখা দেয়। সেইগুলি যাতে দূরে পরিহার করে ভগবানকে স্মরণ করে আপনারা এই মন্দিরকে একটা শ্রেষ্ঠ মন্দির হিসেবে, শ্রেষ্ঠ মন্দির হিসেবে প্রস্তুত করার জন্য আপনাদের চাপ। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।